হ্যালো ভিউয়ার্স, এই ফ্যানটা ছিল জাম। তো জাম ঠিক করার পরেও সব কিছু সেট করার পর ফ্যান কিন্তু ঘুরছে না। তো যার ফলে ফ্যানটা পুনরায় আমি খুললাম। খোলার পরে দেখলাম যে আসলে এগুলো অ্যালুমিনিয়ামের কয়েল, যার ফলে জয়েন্টে মরিচা পড়ে ডিসকানেক্টেড হয়ে যায়। তো এখানে আবার পুনরায় আমরা এই কয়েলটা বাঁধবো, তারপরে আশা করা যায় ফ্যান ঘুরবে। তো তবে এই কয়েলটা যে ভালো আছে কিনা সেটা চেক করার পরে আমরা এই কয়েলটা বাঁধা শুরু করব। তো ভিউয়ার্স, কয়েলের 4টা তার রয়েছে, বাহিরের কয়েলের 2টা তার এবং ভিতরের কয়েলের 2টা তার। এটা হলো শুরুর প্রান্ত এবং পেছিয়ে পেছিয়ে অপর প্রান্তটি হচ্ছে শেষ প্রান্ত। তো যাই হোক, আমরা এখন এটা চেক করব যে এর মাঝখান থেকে কোনো ডিসকানেক্টেড আছে কিনা। তো আপনারা যদি মিটার থেকে মিটার দিয়ে চেক করে নেবেন, তো আমি আপনাদের সিরিজ লাইন দিয়ে চেক করে দেখাই। তো ভিউয়ার্স, এই যে আমি প্রথম কয়েলের এখানে ধরলাম এবং এই যে মাঝখানের একটা এখানে ধরলাম, সিরিজ জ্বলছে। অর্থাৎ এটা হলো, মনে করি এটা হলো এ গ্রুপ। তো এই 2টা তার আমরা আলাদাভাবে রাখবো। এখানে কিন্তু এটা শো করবে। অন্যান্য তারে যদি আমরা ধরি, এই যে এখানে ধরলাম, সিরিজ কিন্তু জ্বলবে না। এই যে এখানেও ধরলাম, সিরিজ কিন্তু জ্বলবে না। এখানে ধরলেই এই সিরিজ জ্বলবে। তো এটা মনে করি আমরা এই গ্রুপ। এই 2টা তার আমরা আলাদাভাবে ভিতরের দিকে রেখে দিলাম। বাকি যে 2টা তার রয়েছে, এই 2টা তার আমরা চেক করব যে সিরিজ জ্বলে কিনা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সিরিজ জ্বলছে। অর্থাৎ আমাদের এই কয়েলটা ঠিক আছে। তো আমরা পেয়ে গেলাম, মনে করি এটা এ গ্রুপ এবং এটা হলো বি গ্রুপ। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপরে আমরা যা করব, এই যে এ গ্রুপ থেকে একটা তারের মাথা নিব এবং এই যে বি গ্রুপ থেকে আমরা একটা তারের মাথা নিয়ে 2টা তার একত্রে করে দিব। একত্রে করে দিয়ে এই যে ফ্যান চলার জন্য যে 2টা তার রয়েছে, 2টা তারের যে কোনো একটা তারে, লাল তার অথবা কালো তারে আমরা এটা কানেক্টেড করব। তো আমি কালো তারে এটা কানেক্টেড করে দিচ্ছি এবং এটা সোল্ডারিং করে দিব। তো ভিউয়ার্স, ইজিভাবে বাকি যে 2টা কয়েলের মাথা থাকলো, এই 2টা তারের মাথার সঙ্গে আমরা এই যে ক্যাপাসিটর রয়েছে, ক্যাপাসিটরের কোনো প্লাস মাইনাস নেই। ক্যাপাসিটরের 2টা তারের সঙ্গে আমরা কয়েলের যে 2টা তার রয়েছে, আমরা 2 প্রান্তে 2টা তার কানেক্টেড করে দিব। তো ভিউয়ার্স, বাকি থাকলো এই যে কারেন্ট দিয়ে আমরা ফ্যানটা চালু করব। একটা তার এখানে কানেক্টেড করেছি। এই লাল তারটা আমরা কোথায় লাগাবো? এই লাল তারটা আমরা ভিতরের কয়েলের যে তারটা রয়েছে, ভিতরের কয়েলে পেঁচানো রয়েছে, ওই কয়েলের তারের সঙ্গে আমরা যদি লাগাই তাহলে ফ্যানটা সোজা ঘুরবে। আর যদি আমরা যে বাহিরের কয়েলের যে প্যাচটা রয়েছে, এটা হলো বাহিরের কয়েলের তারের মাথা, আর এটা হচ্ছে গিয়ে ভিতরের কয়েলের মাথা। এই যে ভিতরের কয়েলের এই প্রথম প্রান্তে আমরা এই লাল তারটা কানেকশন করব। যদি আমরা ভুল ক্রমে এখানে কানেকশন করি তাহলে ফ্যান ঘুরবে, সমস্যা হবে না, কিন্তু ফ্যানটা উল্টা ঘুরবে। আর এখানে যদি আমরা লাগাই তাহলে ফ্যানটা সোজা ঘুরবে। তো যদি আমরা ভুল করে এখানেও লাগাই এবং ফ্যানটা যদি উল্টা ঘোরে, এরপরেও এই কয়েল না খুলে আমরা ফ্যানটা সোজাভাবে ঘোরাতে পারবো। পরবর্তী পদ্ধতি, কয়েল আর খোলা লাগবে না যদি আপনারা ভুল করেও কানেকশন করেন। আর যদি বুঝতে না পারলেও আপনারা এইভাবে কয়েলটা বেঁধে ফেলুন এবং যদি উল্টা ঘোরে
সোজা ঘোরানোর পদ্ধতিটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। এখন আমরা টাই দিয়ে সাবধানে বাঁধবো যেন কয়েল ছিঁড়ে না যায়। তো ভিউয়ার্স, এখন আমরা এই কয়েলের বাধা পিঠটা উপরে রাখবো। এই যে হেড, এইভাবে রাখলাম। তো ভিউয়ার্স, আপাতত আমি দুইটা নাট লাগিয়েই ফ্যানটা চেক করি যে চালু হয় কিনা। যদি হালকা জাম মনে হয় এখানে হালকা বাড়ি দিবেন, তাহলে ইজি আকারে ঘুরবে। তো এখন আমি ফ্যানটা চালু করে দেখি চালু হয় কিনা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফ্যান ঘুরছে। ঠিক আছে, এই যে ফ্যান ঘুরছে। তো ভিউয়ার্স, এখন বিষয়টা হলো, যদি ফ্যানটা উল্টা ঘোরে তাহলে কি করবেন। এই যে আমি এই কয়েলটা সেট করার সময় যে বাধা পিঠটা উপরের দিকে রেখেছিলাম, এই কয়েলটা সেট করার সময় এই যে বাধা পিঠটা আমি উপরে দিয়ে এটা সেট করেছি। যদি এই অবস্থায় উল্টা ঘোরে তাহলে কি করবেন, এই যে বাধা পিঠটা নিচের দিকে দিবেন। এই কয়েলের বাধা পিঠটা নিচের দিকে দিবেন, তারপরে পুনরায় আবার সেট করবেন, তাহলেই দেখবেন ফ্যানটা আবার সোজা অবস্থায় ঘুরছে। তো এই হলো বাঁধার পরে কয়েল না খুলে উল্টো ঘুরলে সোজা করার পদ্ধতি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।